তো হ্যালো বন্ধুরা, আজকে আমার চলে এসেছি তোর হচ্ছে বাঙালবাড়ি গ্যাসির মোড়। তো যে ভাইটার অসুবিধা ছিল তো সাথে আছে বাপ্পাদা, তারপরে আছে পুষ্পিদাদি। তো দাদা কিছু বলো পুষ্পিদাদি। আজকে আমরা ওই ভাইটার কাছে এসেছিলাম বাঙাল বাড়িতে। তো অনেকে এসেছে, এখানে সবাই এসেছি। তো যাই হোক, ভাইটার আমরা দেখা পাচ্ছি না এই কারণ ও এতটাই সিরিয়াস হয়ে পড়েছিল যে তাকে ডায়ালিসিস করতে নিয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো এখন প্রায় 4টা বাজতে আছে, আমরা 12টার দিকে এসেছি, কিন্তু ভাইটার জন্য ওয়েট করছি। কিন্তু একটাই কথা যে এরা যে সবাই আছে, দিদি আছে, সবাই আছে, ভাইটার জন্য টাকা কালেক্ট করছে, কারণ তার প্রচুর টাকার দরকার, প্রায় 20 লক্ষ টাকা মতো, তাই তো? তো 20 লক্ষ টাকা মতো প্রয়োজন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই কথা বলবো, অনুরোধ করব আমি সবার কাছে, যে ভাইটের জন্য একটু করে সাহায্য করবেন, যেন ভাইটিকে সবাই মিলে আমরা বাঁচাতে পারি। আমরা সবাই মিলে যারা দেখছি এবং যারা আমরা এসেছি সবাই মিলে ভাইটার পাশে থেকে আমরা যেন ভাইটাকে বাঁচাতে পারি। বাঁচানোর মানে উপরওয়ালা, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ভাইটাকে আমরা পাশে থাকতে পারি, পাশে থেকে একটু সারা হয়ে ভাইটা যেন বেঁচে থাকে। ওর বয়স খুবই অল্প, কম 14-15 বছর মতো বয়স। এই বয়সে তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, এটা মানে খুব দুঃখের বিষয়। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তারা সবাই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন, যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, বেশি বেশি মানুষ হেল্প করতে পারে। এবং যে যতটুকু করে পারবেন নিজের কাছ থেকে 10 টাকা করে হলেও হেল্প করবেন। এবং দিদি কিছু বলো তুমি। পুষ্পিদাদি কিছু বলো। তো দাদা তো সবকিছুই বললো, আপনারা তো সবই শুনলেন। তো আমি বিশেষ করে কিন্তু অনুরোধ করব, এর আগেও বলেছি ভিডিওতে, সমাজ কল্যাণের জন্য যারা উচ্চতর স্থানে রয়েছেন আপনারা এগিয়ে আসুন, সাহায্য করুন। কারণ আমাদের সাধারণ মানুষের পক্ষে পুরোটা ম্যানেজ করা সম্ভব নয়। আমরা যতটা পারছি এগিয়ে এসেছি, তাদের জন্য যারা যারা সাহায্য করেছে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা সবাই এগিয়ে আসুন, বাচ্চাটিকে বাঁচান। এবং প্রত্যেক মা বাবার কাছে নিজের সন্তান সব থেকে মূল্যবান। কিন্তু এই মাটা যে আছে, বাবাটা যে আছে, তাদের 2টো সন্তান, 2টো ছেলে, আমি যেটা শুনলাম। তো এই ছেলেটা মাত্র ক্লাস 6 কি 7-এ পড়ে। মানে এই বয়সে একজন মায়ের কাছ থেকে যদি একটা সন্তান চলে যায়, তাহলে পৃথিবীতে এর থেকে বড় কষ্ট, দুঃখ আর কিছু। তো বাচ্চাটার দাদু, তো মানে খুব খারাপ লাগছে যে ইনি যদি এই বয়সে তার নাতনিকে হারিয়ে ফেলে, ইনি বেঁচে থাকা অবস্থায়, তাহলে এর থেকে দুঃখের বিষয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। তো আপনি কি বলবেন সবাইকে, বলুন কিছু। তোমরাই আমাদের ভগবান, যদি ভগবান রক্ষা করে তো তোমরাই আমাদের নাতিকে ঘোরাতে পারবে, তাছাড়া আমাদের কোনো সাধ্য শক্তি নাই। এইটাই আমার অনুরোধ, এইটাই আমার কামনা। সবাই ভিক্ষা করে আমাকে দান করো। মানে দাদু কথা বলার মতো অবস্থায় নেই, খারাপ লাগছে খুব আমারও। কারণ ছোট্ট একটা বাচ্চা, ক্লাস 10-এ পড়ে, তাই তো? ক্লাস 10-এ পড়ে ছোট্ট একটা বাচ্চা, এবার মাধ্যমিক দিবে, কিন্তু তার পরিস্থিতি এরকম, সামনে তার পরীক্ষা, কিন্তু এমন তার অবস্থা, সে নিজের পায়ে চলতে পারছে না, হাঁটতে পারছে না, তাকে সপ্তাহে 2-3টে করে ডায়ালিসিস করাতে হচ্ছে। আর মাত্র 15 বছরের বয়সে একটা বাচ্চাকে যদি সপ্তাহে 2-3টে করে ডায়ালিসিস করাতে হয়, তার অবস্থা কি হয়ে দাঁড়ায়। তো আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, যে যতটুকু পারবেন 10 টাকা হলেও আপনারা হেল্প করুন। 10 টাকা তো অনেক জায়গায় আমরা খরচা করে দিই, অনেক টাকা অনেক জায়গায় খরচা, এই বাচ্চাটার জন্য একটু তো আমরা দিতেই পারি, তাই না? তো আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, এই পরিবারটির দিকে তাকিয়ে, এনারা খুবই গরিব মানুষ, মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এরকম এনাদের অবস্থা। তো সবাইকে বলবো একটু একটু করে পাশে দাঁড়ান না। আমরা এই বাচ্চাটার পাশে যদি আমরা বাঁচাতে পারি সবাই মিলে, তাহলে আমরা সবাই বলতে পারবো যে না, ওই বাচ্চাটা বেঁচেছে, আমিও কিছু টাকা ডোনেট করেছি, আমার জন্য সে বাচ্চাটা বেঁচে আছে। তো সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে, বাচ্চাটার পরিবারের দিকে তাকিয়ে একটু করে হেল্প করুন, তাহলে আমরা সবাই যেন ভালো থাকতে পারি। এবং একবার হেল্প করার সময় একবার নিজের সন্তানের কথা ভাববেন, যে আমারও এরকম একটা সন্তান আছে, যেন আরেকটা মায়ের কল আমি ভরার জন্য 10 টাকা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, এবং এটুকুই অনুরোধ করবো, সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন। যেন আমার খারাপ লাগছে দাদুকে দেখে, যে ইনার নাতি হবে এই অবস্থা, ইনাদের বাড়িতে রান্না পর্যন্ত হচ্ছে না, এতটাই কষ্ট করে এদের দিন কাটছে। বাচ্চাটা এরকম অবস্থা হয়েছে, বলার ভাষা নেই। তো যারা আমাদের এখানে কন্টেন্ট ক্রিয়েটার আছে, সবাই নিজেদের মতো করে রাস্তায় বেরিয়েছে সাহায্য তোলার জন্য। যারা তাদেরকে সামনে দেখতে পাবেন সবাই সাহায্য করবেন, এবং যারা অনলাইনে দেখছেন, ভিডিও দেখছেন, তারা স্ক্যানার দেওয়া থাকবে, স্ক্যানারে সাহায্য করবেন বাচ্চাটিকে বাঁচানোর জন্য। 20 লক্ষ টাকার দরকার, এখনো অবধি 5%ও টাকা উঠেনি। তো সবাইকে অনুরোধ করবো এটাই, বেশি বেশি করে সাহায্য করুন, এরকম মানুষের পাশে থাকুন, তাহলে উপরওয়ালা থেকে সবাই কি বলবো, সব থেকে মূল্যবান জিনিস হলো মানুষকে দান করা। তো আমরা যদি একটু করে দান করতে পারি তো আমার সব থেকে ভালো হবে। তো দাদু আপনি কিছু হবে না, আমরা আছি, সবাই সব ঠিক হয়ে যাবে, টেনশন করার কিচ্ছু নেই, আমরা সবাই আছি। আমরা তো ভেঙেই পড়ে গেছি, এখন তো তোমরাই আমাদের